নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে এখন কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা ম্যান্ডেটারি। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনারা ঘরে বসেই আপনার হাতের ফোনটা থেকেই খুব সহজেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কিভাবে লিঙ্ক করবেন। যদি আপনার ভোটার কার্ডে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ভোটার কার্ড লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এই যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট শো করছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। তো এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে আপনি আপনার ফোনটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এই যে তিনটে ডট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, দেখুন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এখানে আপনি ক্লিক করে নেবেন। তাহলে কী হবে, আপনার ফোনটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, আপনি যদি এই ওয়েবসাইটে ফার্স্ট ভিজিট করেন তাহলে আপনাকে এখানে ফার্স্টে সাইন আপ করতে হবে। তো দেখুন এই যে এখানে লেখা আছে সাইন আপ, এই লেখা আছে সাইন আপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, তারপর এই যে একটি ক্যাপচার চলে এসেছে, এই ক্যাপচারটি আপনি এখানে ফিল করে দেবেন, ঠিক আছে। ক্যাপচারটি লেখার পর এখানে দেখুন এই যে কন্টিনিউ বলে যে অপশানটি আছে, এখানে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটু ওটিপি আসবে, ওটিপিটা আপনি এখানে সাবমিট করলে এখানে আপনি সাইন আপ হয়ে যাবেন। তো আমি এখানে ফার্স্টে সাইন আপটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে সাইন আপ করে নিয়েছি। তো এরপর আপনি এখান থেকে কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসতে দেখুন আপনি এখানে একটি ফর্ম দেখতে পাবেন, এখানে লেখা আছে এই যে কারেকশন অফ এন্ট্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে 8 নম্বর ফর্ম। তো এখানে আপনি কি করবেন, এই যে ফিল ফর্ম 8 নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি যদি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে কি করবেন, এই যে সেলফে ক্লিক রাখবেন। আর যদি আপনার ফ্যামিলিতে অন্য কারোর ভোটার কার্ডের সাথে আপনার নাম্বার লিঙ্ক করাতে চান তাহলে আদার ইলেক্টর এখানে ক্লিক করবেন। এরপর কি করবেন, এই যে এখানে লেখা আছে দেখুন এপিক নাম্বার, এই যে এই বক্সটিতে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বার লেখার পর কি করবেন, এই যে সাবমিট বলে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে ওকে বলে একটি অপশান থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তো এখানে দেখুন সেকেন্ড নাম্বার যে অপশানটি আছে, এখানে লেখা আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর বন্ধুরা কী করবেন, দেখুন এখানে এই যে ওকে বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটা কিন্তু বেশিরভাগ এখানে ফিল আপ করা থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন। দেখুন নিচে আসতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, যেহেতু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তো এখানে লেখা আছে দেখুন এই যে একটি বক্স আছে, এখানে লেখা আছে মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই যে নিচে মোবাইল নাম্বার লেখার অপশান চলে এসেছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। তো এরপর কি করবেন, এখানে দেখুন এই যে নেক্সট বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, এখানে দেখুন ডেটটা অটোমেটিক এখানে চলে আসবে। তো এখানে আপনার প্লেসটা লিখতে হবে এই বক্সটিতে। তো প্লেস আপনি কি লিখবেন, আপনি যে জায়গা থেকে আপনি ফর্মটি ফিল আপ করবেন সেই জায়গার নামটি আপনি এখানে লিখে দেবেন। তো আমি এখানে প্লেসটা লিখে দিচ্ছি। প্লেস লেখার পর কি করবেন, দেখুন এখানে আবারও নেক্সট বলে অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন এখানে একটি ক্যাপচার চলে আসবে, এই ক্যাপচারটি আপনি এই নিচের এই বক্সটিতে ফিল করে দেবেন। তো আমি ক্যাপচারটি এখানে ফিল করে দিচ্ছি। ক্যাপচারটি লেখার পর কি করবেন, দেখুন এখানে সেন্ড ওটিপি বলে একটি অপশান চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা আপনি এই যে এন্টার ওটিপি যে বক্সটি আছে এখানে আপনি লিখে দেবেন। ওটিপি লেখার পর এখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন একটি অপশান পেয়ে যাবেন ই সাইন অ্যান্ড সাবমিট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আর ইউ শিওর লেখা আছে, এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে এখানে লেখা আছে এন্টার আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। আধার কার্ডের নাম্বার লেখার পর এখানে দেখুন লেখা আছে গেট ওটিপি, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা আপনি এই যে
এন্টার ইউর আধার ওটিপি লেখা আছে, এখানে আপনি লিখে দেবেন। ওটিপি লেখার পর এই চেক বক্সটা অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। এরপর এখান থেকে কি করবেন, দেখুন এই যে নিচে এখানে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এর 2 দিন পর আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে, ডকুমেন্ট রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।